কোনো রকমের নামি দামি মশলা ছাড়াই একদম ঘরোয়া মশলায় তৈরি করব একদম সহজভাবে গরুর মাংসের অথেন্টিক কালাভুনা। আর এই কালাভুনাটা রান্না করার জন্য ঘরে সবসময় যে মশলাগুলো থাকে ওই মশলাগুলো দিয়েই কিন্তু সহজভাবে রান্না করে নেওয়া যায়। এইখানে 1 কেজির মতো মাংস পরিষ্কার করে ধুয়ে এগুলোকে একটু বড় বড় স্লাইস করে কেটে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছে হচ্ছে মাংসের ভিতরে কিছু আস্ত গরম মশলা। একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি 1 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো, 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো মশলাটা মিক্স করে দিয়ে দিলাম 2 চামচের মতো, লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো, আধা কাপের মতো পেঁয়াজের বেরেস্তা, আধা কাপের মতো পেঁয়াজ কুচি, 2 চামচের মতো আদা রসুনের পেস্ট, আধা কাপের মতো রান্নার তেল। সবগুলো মশলা দেওয়া হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিতে হবে। আর মশলাটার সঙ্গে মাংসটা যত ভালো করে মাখানো হবে ততই কিন্তু মাংসটা খেতে টেস্ট হবে। আর এই রান্নাটার ভিতরে কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি পরিমাণেই থাকে, তাই আপনারা কিন্তু মশলাটা পরিমাণ মতোই দিয়ে দিবেন। মাংসটা মাখানো হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে সরাসরি এভাবে করে আমি চুলার উপরে দিয়ে ঢাকনা দিয়ে দেব 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকনাটা ওঠানোর পরে মাংসের ভিতরে কিন্তু হালকা একটু পানি দেখা যাচ্ছে। আর এই অবস্থায় কিন্তু চুলার জালটা একদমই হাই হিটে থাকবে, মাংসটাকে একটু নেড়ে দিতে হবে। এখন হচ্ছে ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো অপেক্ষা করব। 5 মিনিট পরে ঢাকনাটা ওঠানোর পরে মাংসের ভিতরে কিন্তু অনেকটা পরিমাণে পানি উঠে গেছে। আর এখন হচ্ছে মাংসটাকে একটু নেড়ে দিতে হবে। আর এই পানিতেই কিন্তু মাংসটাকে আমি পুরোপুরি সিদ্ধ করে নিব। এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিচ্ছি মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 30 মিনিট পরে মাংসের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে, আর মাংসটা একদমই ভুনা ভুনা হয়ে গেছে, আর মাংসগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর এরই মাঝে কিন্তু আমি ঢাকনাটা বারবার উঠিয়ে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিয়েছি, না হলে কিন্তু নিচ দিয়ে একদমই লেগে যেত। যখনই কালো ভুনার মধ্যে মনের মতো কালার চলে আসবে তখনই বাগার দিয়ে দিতে হবে। বাগারের জন্য একটা কড়াইতে আমি আধা কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা পরিমাণে রসুন কুচি। রসুনটা হালকা একটু ভাজা হয়ে আসার পরে দিয়ে দিচ্ছি 4টার মতো শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কিউব করে কাটা পেঁয়াজ। এগুলোকে হচ্ছে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। এগুলো যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন হচ্ছে একদম সরাসরি কালো ভুনার ভিতরে দিয়ে দিতে হবে। কালো ভুনার ভিতরে দেওয়ার পরে হালকা একটু নেড়ে নিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিতে হবে, যাতে করে ফ্লেভারটা পুরোপুরি মাংসের ভিতরে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা উঠানোর পরে এখন মাংসটাকে আরও কিছুক্ষণ মিনিট খানেক রান্না করে নিচ্ছি। মাংসটা কিন্তু একদমই মন মতো কালার চলে আসছে। এখন হচ্ছে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এবার আপনারা কালো ভুনাটাকে রুটি, পরোটা, ভাত বা খিচুড়ির সঙ্গে পরিবেশন করে খেতে পারেন। খেতে কিন্তু কালো ভুনাটা খুবই টেস্টি লাগে। আর রেস্টুরেন্টে থেকে কিন্তু ঘরোয়া মশলায় রান্না করলে খেতে আরও বেশি ভালো হয়। আর একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করছি।